চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় 12 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে 7 জনের শরীরের 70 থেকে 90% দগ্ধ। গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সারা দেশে সংঘাত, সহিংসতা, নিহতের পরিবারের জন্য মাসিক ভাতা দাবি করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা। নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য ও সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। সংবাদ সম্মেলনে জাতীয় সংস্কার কমিশন গঠন করে তার সুপারিশ নামার আলোকে সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন সহ সর্বস্তরে একটি মৌলিক সংস্কারের পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা দেন নেতারা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠস্থ হাসপাতালের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। হাসপাতালের আজীবন সদস্য জাহিদুল হাসান অভিযোগ করে বলেন, এই হাসপাতালটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতালটি বাঁচাতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম উত্তর সাতকানিয়া পুরানগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুরানগর শাহ শরফুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়া বিএনপি নেতা নাসির উদ্দিন, মোহাম্মদ আবু সৈয়দ, শামসুল ইসলাম বাবলু মেম্বার ও আব্দুর রহিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় নিচ্ছি আবারও বিরতি, সঙ্গেই থাকুন।